অস্ট্রেলিয়া সিরিজ থেকেই কথা হচ্ছিল সিরাজের ফর্ম নিয়ে, সিরাজের মানে কি বলবো, টেস্ট ক্রিকেটে সিরাজের এফার্ট নিয়ে। কিন্তু সিরাজ যেভাবে বল করলেন আজকে অনবদ্য, আমি মনে করি যে দুটো যদি আমাদের কাছে স্পিনার থাকতো আমরা কন্ট্রোল বেটার করতাম। সেইটা কিন্তু আমরা দেখলাম না। মানে মানে দুটো স্পিনারে তো মানে ওয়াশিংটন সুন্দরের তো কোনো এফেক্টই নেই। জাডেজারও কয়েকটা বল টার্ন হলো, কয়েকটা এন্ড থেকে, মানে কয়েকটা বল আমার মনে হচ্ছিল জাদেজা আজকে একটু ফাস্ট বল। আর তোমার কি মনে হয় ভারতীয় দলের মাথায় কি ঘুরছে, মানে কত রানের টার্গেট ভারত সেট করতে চাইছে ইংল্যান্ডের জন্য, এবং কতটা সময় তারা দিতে চাইছে বোলারদেরকে ইংল্যান্ডকে অল আউট করার জন্য? কি কি মনে হ্যাঁ, হচ্ছে? এটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। সন্দীপনের ইচ্ছে পূরণ হলো না। কোন ইচ্ছে পূরণটা হলো না বলছি, তার আগে আপনাদের সকলকে আবার স্বাগত উইলো রুইলে। আজকে আবার বার্মিংহ্যাম থেকে আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপন ব্যানার্জি। কালকের এই প্রোগ্রামেই সন্দীপন তার ইচ্ছেটা বলেছিল, সেটা হচ্ছে যে ইংল্যান্ডকে যেন ফলো অন করানো হয়, মানে সেই জায়গাটায় যেন ভারত, তার মধ্যে যেন ভারত ইংল্যান্ডকে অল আউট করতে পারে, 200+ লিড থাকে এবং ইংল্যান্ড ফলো অন করবে। ইভেনচুয়ালি সেটা হলো না। খুব ভালো ব্যাটিং করলেন ওই ফেজটায় হ্যারি ব্রুকস এবং জেমস স্মিথ। অন্যদিকে ভারতের নতুন বলের বোলিং আকাশদীপ এবং সিরাজ। আজকে পুরো দিনটা কেমন তুমি দেখলে? আগামীকাল কি হতে পারে সেই আলোচনায় পরে ঢুকবো, আগে বলো আজকে পুরো দিনটায় কেমন ক্রিকেট দেখলে? প্রথমেই ধন্যবাদ তোমাকে পার্থদা। আমার মনে হয় ইচ্ছে পূরণটা না হলেও হুম। আমি খুব একটা ডিসঅ্যাপয়েন্টেড নই, কেন লিডটা তো ক্লোজ টু, মানে 20 রান, হ্যাঁ। 200 থেকে মানে 200 রানের মতো আমি লিড চেয়েছিলাম, সেটা 180 লিড ছিল। তারপরে যেভাবে ভারত সেকেন্ড ইনিংসে শুরু করলো, আমরা অলরেডি 64 রান করে ফেলেছি, লিড 244 রানের, লাইক ক্লোজ টু 250 রানস। একটা হুম। উইকেট পড়েছে, মানে 9টা উইকেট আমাদের হাতে আছে। কন্ডিশনসও এখানে তুমি যদি দেখো একটু মেঘলা হয়ে আছে, এবং কালকে যদিও এরকম থাকবে, কন্ডিশনটা একটু টাফ হবে ভারতীয় দলের জন্য। কিন্তু ওভারঅল আমি যদি বলি ম্যাচের পরিস্থিতি নিয়ে আমি যথেষ্ট খুশি। আমি হয়তো চাইতাম যে 87-তে 5 হয়ে যাবার পর বা ওই ওই সময়টায় একটু যদি ভারত আরো মেবি 70-80 রান কম হতো, হ্যাঁ। তাহলে হয়তো আরো ভালো হতো, মানে লিডটা 300 হয়ে গেলে আমি আরো ভালো খুশি হতাম। বাট ঠিক আছে, মানে বেশি লোভ করা উচিত নয়। আম, কেননা আজকে আমরা জো রুটের যে উইকেটটা, এমন আমার মনে হয় যে বোনাস উইকেট ডাউন দ্য লেগ। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। হ্যাঁ, তো যদিও তারপরে একটা অসাধারণ পার্টনারশিপ আমরা দেখলাম জেমি স্মিথ এবং হ্যারি আমাদের ব্রুকস। হ্যারি ব্রুকের মধ্যে। এবং আমার মানে জেমি স্মিথকে কেন এরা খেলাচ্ছে, মানে বেন ফোক্সের মতো একটা কোয়ালিটি কিপারকে কেন এরা বাইরে রেখেছে এবং জেমি স্মিথকে খেলানো হচ্ছে প্লেইং ইলেভেনে, সেটা আজকে উনি প্রমাণ করলেন। যদিও উইকেটে কিচ্ছু ছিল না, আর সব পুরো বলটা পুরনো হয়ে যাবার পর বলেও কোনো মুভমেন্ট ছিল না, স্টিল মানে একটা বাড়ির ছাদেও যদি তুমি 180 রানের ইনিংস খেলো, সেটাও একটা গুরুত্ব আছে। এটা অবশ্যই, একটা এবং ইন্টারন্যাশনাল ওইরকম একটা লেভেলের সিচুয়েশন এসছে। টেস্ট ম্যাচ। ওইরকম। অ্যাবসোলুটলি, অ্যাবসোলুটলি। ভারতীয় বোলিং নিয়ে আমি দুটো ফেজে তোমার সঙ্গে কথা বলবো। একটা হচ্ছে মোহাম্মদ সিরাজ অ্যান্ড আকাশদীপ, আর একটা হচ্ছে বাকি ভারতীয় বোলিং। মোহাম্মদ সিরাজ আর আকাশদীপ নিউ বলেই, বেসিক্যালি নিউ বল যেটা হলো আর কি, নিউ বল এফেক্ট আমরা যেটা দেখলাম। উইকেটটাও নিউ বলেরই উইকেট। উইকেটে তো বিশেষ কিছু নেই ওল্ড বলের জন্য, মানে নিউ বলে তোমার যদি উইকেট না নিতে পারো তুমি কিন্তু ইউ আর অলরেডি চেজিং দ্য 8th বল। আমরা নিউ বলে যে লেন্থ গুলো বল করেছিলাম, অসাধারণ লেন্থ। আর পার্টনারশিপ বোলিং যেটা আকাশদীপ প্রেস কনফারেন্সে এসেও বললেন, যে মানে যখন তারা সিরাজের মধ্যে কথা হয়েছিল, সিরাজ মানে আকাশদীপকে বলেছিল তুই অ্যাটাক কর, আমি মানে চেক করবো যে আমার এন্ড থেকে যাতে বেশি রান না লিক হয়। তাই জন্য আকাশদীপ যে লেন্থটা বল করেছে, অ্যাটাকিং লেন্থে বল করেছে, এবং সেখানে তার ফায়দাও পেয়েছে। সিরাজ, অবভিয়াসলি সিরাজের কথা বলতেই হবে, অনেকদিন পরে সিরাজের একটা অনবদ্য বোলিং এফর্ট আমরা দেখলাম। মানে সেকেন্ড নিউ বল দিয়ে অসাধারণ তিনি বল করলেন। এবং অস্ট্রেলিয়া সিরিজ থেকেই কথা হচ্ছিল সিরাজের ফর্ম নিয়ে, সিরাজের মানে কি বলবো, টেস্ট ক্রিকেটে সিরাজের এফার্ট নিয়ে। কিন্তু সিরাজ যেভাবে বল করলেন আজকে অনবদ্য, মানে সেকেন্ড নিউ বলটাকে যথেষ্ট কাজে লাগালেন। লাইন লেন্থে আমরা যেটা দেখি যে একটা রিলিজ বল অন্য সময় উনি করে ফেলছিলেন, সেই বলটা তিনি করলেন না। এবং তার এফার্টটা 6টা উইকেট, অবভিয়াসলি ইটস এ হিউজ এফার্ট অন দিস ফ্ল্যাট পিচ। সো ভারতকে সেকেন্ড নিউ বলে এক সময় এমন মনে হচ্ছিল হয়তো লিডটা 100-র কাছাকাছি চলে যাবে, মানে ইংল্যান্ডের রানটা হয়তো অনেকটা আরো এগিয়ে যাবে, কিন্তু সেখান থেকে সেকেন্ড নিউ বলে যেভাবে ভারতকে ফিরিয়ে আনলো ভারতের দুজন নিউ বল বোলার, কুডোস টু দেম।
বাকি বোলিংটা নিয়ে মানে অবশ্যই প্রসিদ্ধ কৃষ্ণা জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর মিলে যে বোলিংটাকে আমরা দেখলাম, সেটা নিয়ে কি খানিকটা ডিসঅ্যাপয়েন্টেড, না এটাই হওয়ার ছিল? আর একটু তো ডিসঅ্যাপয়েন্টেড হবই, একটু তো। কেন শুভমান গিল তো টেস্ট ম্যাচের শুরুতে বলেছিলেন আমরা মিডিল ওভারে গেমটা কন্ট্রোল বেটার করতে চাই, এবং আমি আমি মনে করি যে দুটো যদি আমাদের কাছে স্পিনার থাকতো আমরা কন্ট্রোল বেটার করতাম। সেইটা কিন্তু আমরা দেখলাম না। মানে মানে দুটো স্পিনারে তো মানে ওয়াশিংটন সুন্দরের তো কোনো এফেক্টই নেই। জাডেজারও কয়েকটা বল টার্ন হলো, কয়েকটা এন্ড থেকে মানে কয়েকটা বল আমার মনে হচ্ছিল জাদেজা আজকে একটু ফাস্ট বল করছেন, একটু জোরে বল করছেন। একটু হয়তো আস্তে করলে, বলটা একটু স্লো করলে হয়তো বেশি পারচেজ পেতেন। বাট তার আর একটা রিজন হয়তো হয়তো এটা হতে পারে যে যেহেতু বাউন্ডারি সাইজটাকে অনেক ছোট করে দিয়েছে, তো এক্স্যাক্টলি। স্পিনারদের মাথায় ওটা থাকে যে আমি যদি একটু লুপ দিই তাহলে হয়তো আমার মানে মিসিটও 6 হয়ে যাবে, যেটা বেসিক্যালি মানে আমাদের লিমিটেড ওভার্স এর মাইন্ডসেট আর কি। হ্যাঁ, তাই জন্য উনি ওই মানে চেষ্টা করছিলেন যে যাতে ব্যাটারদের লুকটা বেশি কম। টাইম না দেওয়া যায়। বাট ওটা ডিফেন্সিভ বোলিং আর কি। হুম, অবশ্যই অবশ্যই। এবার এইখান থেকে ম্যাচটা যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে, এইখান থেকে আগামীকাল ম্যাচটাকে কিভাবে দেখছো? আগামীকাল ফোর্থ ডে, সেই ফোর্থ ডেতে তোমার কি মনে হয় ভারত এখন প্রায় 250 রানের লিড নিয়ে আছে, হাতে 9টা উইকেট। আগামীকাল ভারত খেলাটাকে কোন জায়গায় দেখতে চাইছে? এবং তোমার আকাশদীপ প্রেস কনফারেন্স এসেছিল, তুমি বললে সেখানে কোনো আভাস পাওয়া গেল কি? ভারত আমার মনে হয় দেখো চালকের আসনে আছে, কিন্তু দে আর কসাস। আর কালকে ফার্স্ট সেশনটা খুব ইম্পর্টেন্ট হবে, কেন কালকে সারাদিন ওয়েদার আমাদের যে এখনো পর্যন্ত হয়তো যতগুলো ওয়েদার রিপোর্ট আমরা করেছি খুব একটা মেলেনি, কিন্তু মনে হচ্ছে কালকে যে ওয়েদার হবে এই রকম ওয়েদার হবে। সেখানে বল হয়তো একটু বেশি মুভ করলেও করতে পারে, ইউ নেভার নো। তো উই ডোন্ট নিড অ্যানাদার কোল্যাপস। সো ইয়েস। বেসিক্যালি আমরা চাইবো যে এইখান থেকে কনসলিডেট করা সিচুয়েশনটাকে, এবং ফার্স্ট আওয়ারটায় নিউ বল একটু, বলটা তো 11-12 ওভার হয়ে গেছে, আরো যত 10-12 ওভার খেলে নি, ফার্স্ট আওয়ারটা কাটিয়ে দিও, তারপরে নর্মাল ক্রিকেট খেলো। ফার্স্ট আওয়ারটা কাটিয়ে দেওয়া মানে এই নয় যে একদম মানে তুমি মানে সেলে চলে যাও। মানে যেমন আজকে আজকে খেললো আর কি, বেসিক্যালি যে যদি জায়গায় থাকে বল খেলো, মানে মারো, গো ফর ইট। আর ইংল্যান্ড কিন্তু ওই রকমই অ্যাটাক করবে। ইংল্যান্ড মানে ওরা ফিল্ড খুলে রাখবে, ওরা চাইবে আমরা ড্রাইভ খেলি, কভার ড্রাইভ খেলি। তো সুযোগ পেলে অবভিয়াসলি অবভিয়াসলি রান করো। ঠিক ঠিক ঠিক। তোমার কি মনে হয় ভারতীয় দলের মাথায় কি ঘুরছে, মানে কত রানের টার্গেট ভারত সেট করতে চাইছে ইংল্যান্ডের জন্য, এবং কতটা সময় তারা দিতে চাইছে বোলারদেরকে ইংল্যান্ডকে অল আউট করার জন্য? কি কি মনে হ্যাঁ, হচ্ছে? এটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, কেননা পঞ্চম দিনে কিন্তু বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা আছে এখনো পর্যন্ত যা আচ্ছা। আমরা ফোরকাস্টে দেখছি। সেখানে স্টপ স্টার্ট হলে কতদিন কত ওভার বল করা হবে সেটাও একটা ব্যাপার। আর তুমি ইংল্যান্ডকে চাইবে না বেশি বেশি ওভারও দিতে। মানে আমি যেটা ভাবছি যে ভারত হয়তো আরো 300 রান অ্যাড করতে চাইবে। তো সুতরাং এখনই 244 রানের লিড আছে, আরো 300 রান হলে কাছাকাছি 550 রানের কাছাকাছি লিড হবে। আমার মনে হয় 550 রানটা যদি ডিফেন্ড না হয় তাহলে আর তাহলে কিছু কোনো কিছু বলার নেই। ডিপেন্ড হবে মানে না। তাহলে আর কোনো কিছু ডিফেন্ড হবে না। আর এখানকার যারা ব্রিটিশ সাংবাদিকরা যখন আমাদের ইন্ডিয়া যায় বা সাব কন্টিনেন্টে যায়, স্পেশালি ইন্ডিয়াতে যায়, তখন আমরা স্পিন উইকেট করি, তখন ওরা কিন্তু খুব বলে যে একটা মানে এলিমেন্টের ওপর বেশি প্রাধান্য পাচ্ছে শুধু স্পিনারদের ক্ষেত্রে, হেভিলি উইকেট গুলো মানে কি বলবো স্পিনারদেরকে সাহায্য করছে। এখানেও তো তাই হচ্ছে, নিউ বলটা তুমি খেলে নেওয়ার পরে উইকেট গুলোতে বোলারদের জন্য কিচ্ছু নেই, হাইওয়ে এগুলো। মানে তোমরা যে দুবাইতে আবুধাবিতে যে হাইওয়ে দেখো, সেই হাইওয়ে বেসিক্যালি। তো এই এক্স্যাক্টলি। হাইওয়েটা তো হেভিলি ব্যাটারদের ফেভার করছে। তাহলে সেম যদি একটা তোমরা চাও যে ব্যাটে বলের একটা সমান ব্যালেন্স, রাইট? সেই ব্যালেন্সটা তো আমরা এখানে নিউ বল খেলার পর, যদিও আজকে নিউ বলে উইকেট গুলো পড়েছে, কিন্তু সেই ব্যালেন্সটা হয়তো এখনো পর্যন্ত এই সিরিজে তেমন ভাবে দেখতে পাচ্ছি না। যদিও আমাদের আরো কয়েকটা ম্যাচ দেখতে হবে, এখনই ক্রিটিসাইজ করা উচিত নয়। কিন্তু আজকে যেভাবে খেললো, আজকে যেভাবে খেলা দেখলাম, মানে কালকে যেভাবে খেলা দেখলাম, মানে ঠিক আছে, মানে আমি মানছি যে বাসবল হয়তো এক্সাইটিং টেস্ট ক্রিকেটকে করছে, কিন্তু উইকেটে আর একটু যদি আমার মনে হয় রান থাকে। বোলারদের জন্য কিছু থাকে, আরো এক্সাইটিং হবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আরেকটা জিনিস তোমাকে আমি জিজ্ঞেস করবো, যে উইকেটের কন্ডিশনটা আমরা দেখতে পাচ্ছি যে ফ্ল্যাট উইকেট প্রথম দিন থেকে, এখন উইকেটের কন্ডিশনটা কেমন? এবং ফোর্থ ইনিংসে যখন ইংল্যান্ড চেস করবে, একটা তো তুমি বললে ফিফথ ডেটের স্টপ স্টার্টে খেলা চলবে, তার সঙ্গে স্পিনারদের ভূমিকাটা কেমন হতে পারে? আবারও তোমাকে এই প্রশ্নটা আসছি, এবং ফার্স্ট ইনিংসে ভারতীয় স্পিনারদের যে পারফরমেন্স, সেইটা কি, সেটার উপর নিয়ে তোমার কি মনে হয় কুলদীপ যাদবকে কি টিম ইন্ডিয়া ফোর্থ ইনিংসে মিস করবে? সে তো অবশ্যই মিস করবে কুলদীপ যাদবকে।
রিস্ট স্পিনার একজন যদি হতো, এক্সট্রা বাউন্স হতো রিস্ট স্পিনারের, আমার মনে হয় বল স্পিনও করাতেন তিনি। আর ইংল্যান্ডের হ্যারি ব্রুক খুব একটা স্বচ্ছন্দ নয় স্পিনারের ক্ষেত্রে এগেনস্টে। কুলদীপ যাদব থাকলে ভারতে ভালোই হতে হবে, যে নেই তাকে নিয়ে তো এখন ভেবে লাভ নেই, যেটা আছে সেই রিসোর্সেস গুলোকে আমাদের কাজে লাগাতে হবে। আহ, হ্যাঁ, উইকেটে ওয়ারেন্টি আর একটু হচ্ছে, রাফ প্যাচেসও একটু থাকবে, রাফ প্যাচেসও রাফ প্যাচেসও একটু থাকবে, কিন্তু আমার এখনো কতটা উইকেটটা হেল্প করবে বা হেল্প করবে না সেটা দেখতে হবে। আমার মনে হচ্ছে স্পিনারদের জন্য কিছু একটা ভূমিকা, কিছু তো একটা থাকবেই। সেইটাই আমি তোমাকে জিজ্ঞেস করছি যে সেখানে তুমি যা পারফরমেন্স দেখলে রবীন্দ্র জাদেজা এবং বল হাতে, আমি অবশ্যই বলছি ওয়াশিংটন সুন্দরদের, সেক্ষেত্রে তুমি ফোর্থ ইনিংস এর ব্যাপারে কতটা কনফিডেন্ট, নাকি আমাদের আবার ভরসা করতে হবে ফোর্থ ইনিংসও নতুন বলে সিরাজ আকাশদীপরা কেমন বল পারে? না, নতুন বলটা তো ফ্যাক্টর হবেই, একটা নতুন বলটা বড় ফ্যাক্টর হবে। বাট স্পিনারদের আমার মনে হয় হবে, মানে যেমন লিডসে দেখেছি তার থেকে হয়তো একটু বেশি ফ্যাক্টর হবে, কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে ওভারকাস্ট যদি কন্ডিশন হয়, যদি স্টার্ট হয়, আউটফিল্ড যদি ভিজে থাকে, সেক্ষেত্রে তো তুমি স্পিনাররা বল ভিজে গেলে তো অতটা এফেক্ট করবে না, না? তো ঠিক, সেটাও একটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে। ঠিক, অবশ্যই। ফলে তুমি যা বলছো মোটামুটি এটা পরিষ্কার যে আগামী দুদিন যদি বৃষ্টি বড় কোনো বাধা না হয়ে দাঁড়ায়, তাহলে একটা জমজমাট খেলা অপেক্ষা করছে আমাদের জন্য। টেস্ট ক্রিকেটের ভালো বিজ্ঞাপন হতে চলেছে সম্ভবত, এবং ভারত একটা বড় টার্গেট দিয়ে ইংল্যান্ডকে দেখা যাক কতটা সমস্যায় ফেলতে পারে, এবং হয়তো যদি সবকিছু ঠিকঠাক থাকে আমরা এজবাস্টনে প্রথম জয়ের সাক্ষী হতে চলেছি, বা হতে পারি, অবশ্যই সে আশায় রাখাই যায়। অবশ্যই, অবশ্যই আমরা আশা করব, কিন্তু আই এম নট, এখন আমি খুব একটা কনফিডেন্ট নই, কেন এর আগেও আমি দুটোর যে ভারতের টেস্ট ম্যাচ এখানে দেখেছি, ভারত জেতা পজিশন থেকে হেরেছে। সো ঠিক। আই এম স্টিল, ইউনো, মানে একটু মানে ওই হিন্দিতে বলে না, ফুঁক ফুঁক কে রাখতে হ্যাঁ কদম। তা আমি একটু জাস্ট এখনো ভাবছি যে আরেকটু ম্যাচটাকে সিকিওর করা দরকার, 550 রানটা হয়তো এক্সট্রা এক্সট্রা কুশন আমাদের দরকার। অবশ্যই দেখা যাক ভারতীয় ব্যাটাররা সেই লক্ষ্যে কতটা সফল হয় আগামীকাল। কালকে দিনের শেষে আবার তোমার সঙ্গে দেখা হবে। অনেক ধন্যবাদ সন্দীপ। ধন্যবাদ, ধন্যবাদ পার্থদা। লেটস হোপ যে কালকে আমরা যখন কথা বলবো, ভারত আরো ডমিনেটিং পজিশনে থাকবে এই টেস্ট ম্যাচে। অবশ্যই, অবশ্যই।